নিউজ 18 বাংলা, আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। কয়লা পাচার কাণ্ডে বাড়িতে গিয়ে স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আজ তার জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই কে মনিয়ে দিয়ে অভিষেক ব্যানার্জিকে ছড়তে দিল। আমি 3 মাস আগে বলেছি, আজকে তাই বলছি, আপনি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এসএফআইও যা পারবেন লাগিয়ে দিন। আপনার জেদের দ্বিগুণ জেদ আমার। যা করার করে নাও, কেড়ে আঙ্গুল ছুঁয়ে দেখিয়ে দাও। ভোটের জবাবটা গণতান্ত্রিক ভাবে মানুষ নির্বাচনের মাধ্যমে দিয়ে দেবে। দেশকে বিক্রি করে দিচ্ছে বিজেপি। গতকাল সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে তোলাবাজির বিরুদ্ধে টিকাকরণ হওয়া উচিত, পাল্টা কটাক্ষ জেপি নাড্ডার। আর আপনারা যারা দেশকে দেশ বিক্রি করে দেন, কারখানাকে কারখানা বিক্রি করে দেন, কোটি কোটি টাকা কাটমানি খান, তারা কি ক্যাটমানি খান? তারা কি ক্যাটমানি খান না র্যাটমানি খান? ওটা র্যাটমানি। গরিব লোকেরা খেলে হয় কাটমানি, আর আপনাদের মতো কোটিপতিরা খেলে ওটা হয় র্যাটমানি। নেংটি ইঁদুরের দল সব। जो आपने टीकाकरण की बात की है, टीकाकरण तो आयुष्मान का होना है, टीकाकरण तो प्रधानमंत्री कृषक योजना का होना है, कि टीकाकरण तो टोलाबाजी के खिलाफ होना है, टीकाकरण तो यहां चोर चोर के खिलाफ होना है। यहां पर टीकाकरण अगर होना है तो त्रिपाल चोर के खिलाफ होना है। और यहां पर ये जो पीसी और भाईपो की सरकार है, इसको नमस्कार करना है और कमल का स्वागत करना है। इसके लिए हमको काम करना है। বিজেপির দলের মেয়েরা কি সুরক্ষিত? উত্তরপ্রদেশ, বিহারে মেয়েদের কি অবস্থা? গতকাল প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পাল্টা রাজ্যের মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন জেপি নাড্ডা। সেদিনকে বড় বড় কথা বলে গেলেন, এখানকার মা বোনেরা নাকি সুরক্ষিত নয়। উত্তরপ্রদেশে সুরক্ষিত, বিহারে সুরক্ষিত, রাজস্থানে সুরক্ষিত, মধ্যপ্রদেশে সুরক্ষিত, পাঞ্জাবে সুরক্ষিত, সব জায়গায় অরক্ষিত, আর তা না হলে কুরক্ষিত। আজকে যে বিজেপি দলে মেয়েরা সুরক্ষিত নয়, ওই দলে মেয়েদের পাঠাবেন না। অনেকে মুখ বুজে বসে আছে, বলতে পারছে না। आप कहते हैं कि हम बंगाल की बेटी हैं, कभी आप दीदी होते हैं, कभी आप बेटी होते हैं। हमें कोई आपत्ति नहीं है, बंगाल की आप बेटी हैं, आप बंगाल की दीदी हैं, लेकिन बंगाल की बेटियों का हाल क्या है? सबसे ज्यादा रेप केस में टॉप कर रहा है तो बंगाल कर रहा है। बंगाल की बेटियों की आपने कहां चिंता की? डोमेस्टिक वायलेंस अगर हो रही है तो वो बंगाल में हो रही है। आपने बेटियों की, बहनों की कहां चिंता की? सबसे ज्यादा ह्यूमन ट्रैफिकिंग अगर कहीं हो रहा है तो वो बंगाल में हो रहा है। दीदी, आपने कहां चिंता की? सबसे ज्यादा ह्यूमन ट्रैफिकिंग चाय के बागानों में ट्राइबल महिलाओं की हो रही है। दीदी, आपने बंगाल की बेटियों की कहां चिंता की? हमारे मनीष शुक्ला शहीद हो गए, उनके माता की गोद सूनी हो गई, उनकी पत्नी का सिंदूर आपने उजाड़ लिया। आपने बंगाल की बेटियों की कहां चिंता की? ভ্যাকসিন দেওয়া শেষ হলে সিএএ হবে। ঠাকুরনগরে গিয়ে আশ্বাস দিয়েছিলেন অমিত শাহ। ভ্যাকসিন শেষ হতে 10 বছর লেগে যাবে। সবই বিজেপির ভাওতা কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। मैं आज इस पवित्र भूमि पर वादा कर कर जाता हूं, जैसे ही ये वैक्सीनेशन का काम समाप्त होता है, जैसे ही कोरोना से मुक्ति मिलती है, आप सभी को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार समाप्त ক্ষমতা এলে সকলকে নাগরিকত্ব দেবো। আরে নাগরিকত্ব তুমি দেবে কি? আপনারা বলুন তো, আপনারা যারা আছেন, আপনাদের ভোটার আইডি কার্ড নেই, আপনাদের আধার কার্ড নেই, আপনাদের পরিচয়পত্র নেই, বিজেপি আবার পরিচয়পত্র কি দেবে? এই মানুষগুলো যদি অবৈধ হয়, নরেন্দ্র মোদী অবৈধ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অবৈধ, যাদের ভোট নিয়ে দিল্লির মসনদ দখল করেছ,
তাদের যদি সম্মান না থাকে তোমার স্বরাষ্ট্রমন্ত্রীর পদেরও কোনো দাম নেই, প্রধানমন্ত্রীর পদেরও কোনো দাম নেই। বঙ্গভোটে বহিরাগত ইস্যুতে বিজেপি তৃণমূলের তরজা এখনো অব্যাহত। जम्मू कश्मीर के अंदर चीप पॉपुलैरिटी के लिए ये कहना कि 80% अफसर बाहर के, कोई बाहर का नहीं है, सभी भारत माता की संतान है, इसी भारत में जन्मे। बाहर का क्या होता है? ये नई पैटर्न और नई फैशन विकसित करिए। बाहर का है, बाहर का है। दादा आपको नहीं कह रहा मैं, मान्यवर, एक गलत रास्ता है। इस रास्ते पर देश में भलाई नहीं होगी। আমি তো বাংলার ভূমিপুত্র, আমি তো বহিরাগত নয়, আমাকে তো জল ছেড়ে আটকানো যাবে না। যে কথা বিজেপির ছাই পাস করে আছে আবর্জনার মতো, আগামী নির্বাচনে ছেটিয়ে বিদায় দিয়ে বহিরাগতদের এই মাটিতে বিদায় বাংলার মানুষ কিভাবে দিতে হয় তা করায় বন্দায় জানে। মে মাসের পর এই সরকারের কাজ শেষ, অবসর নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কটাক্ষ জেপি নাড্ডার। এবার 250 বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের। देश में 10 करोड़ किसानों को 12,000 रुपए 2-2 की 6 किस्तें मिल चुकी हैं, 7वीं किस्त दी जा रही है, लेकिन बंगाल की जनता को वंचित रखा गया है। हम आपसे निवेदन करेंगे मई महीने में ममता जी को आराम देना और भारतीय जनता पार्टी को काम देना, आशीर्वाद देना। प्रधानमंत्री किसान सम्मान निधि मिलेगी और सम्मान के साथ 14,000 रुपए प्रति किसान की बकाई राशि भी मिलेगी। यह भी हमको ध्यान में रखना चाहिए। আসছে দিল্লি থেকে ট্রেনে চড়ে, হেলিকপ্টারে করে নামে, 2 ঘন্টা ভাষণ দিয়ে মিটিং করে 5 স্টার হোটেলে থেকে পরের দিন আবার ব্যাগ, সে আবার বাংলা দখল করবে। সকালবেলা দলিতদের বাড়িতে গিয়ে কলা পাতার সাথে বসতি, আর রাত্রিবেলা জমকালো 5 স্টারে বসে বসতি। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনাদের বলে যাচ্ছি, শুনে রাখুন, আগামী দিন 250-এর বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। সোনার বাংলা গড়া তাদের স্বপ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এসে যে অনুপ্রেরণা পেলেন তা সোনার বাংলা করতে সাহায্য করবে। নৈহাটিতে বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সোনার বাংলা নিয়ে পাল্টা বিজেপিকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। वो भारत का समाज, वो बंगाल का समाज अपने साथ आत्मसात करके उसके साथ आगे बढ़ने का प्रयास करेगा। और हम जिस कल्पना को लेकर के आए हैं, सोनार बांग्ला, उस सोनार बांग्ला में हम सब लोग अपना योगदान दें। बंगाल को नहीं, देश को, दुनिया को एक दृष्टि दी। हम ये कह सकते हैं कि आज जो हमको प्रेरणा मिली है, उसी प्रेरणा में से सोनार बंगाल बांग्ला की ओर बढ़ना हमारी जिम्मेवारी है। আমরা জয় বাংলা বলছি, বললে বলছে বাংলাদেশি, আর সোনার বাংলা কোথাকার বাবা? তুমি করলে চমৎকার আর আমি করলে বলৎকার। তুমি করলে রামলীলা, তুমি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা। সোনার উত্তরপ্রদেশ হয়নি কেন? সোনার গুজরাট হয়নি কেন? সোনার আসাম হয়নি কেন? সোনার হরিয়ানা হয়নি কেন? সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন? সোনার রাজস্থান হয়নি কেন? সোনার ভারত হয়নি কেন? এখন মানুষকে ভুল বুঝিয়ে বলছে সোনার বাংলা করবো। গতকাল মোদী শাহকে আক্রমণ করতে গিয়ে একাধিক শব্দের ব্যবহার করেন মুখ্যমন্ত্রী। আজ তার পাল্টা কটাক্ষ করলেন জেপি নাড্ডা। আমি পদটাকে সম্মান করি বলে বলছি, এই দেশে দুটো নেতা, একটা নেতা হচ্ছে হদল কুতকুত, আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি, টিপিক্যাল বাংলা কালচার, বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড। আর একটা নেতা হচ্ছে কিম্ভূত কিমাকার, বাংলা ইংরেজি করে নেবেন। একটা পার্টি, একজন দানব আর একজন দৈত্য, একজন রাবণ আর একজন দানব, দুইজনে মিলে দেশ চালাচ্ছে, গায়ের জোর। ये कहने में दुख होता है, लोग बंगाल की संस्कृति की बातचीत करते हैं। कल जो ममता जी ने हुबली में जिस भाषण का प्रयोग किया, जिस भाषा का प्रयोग उन्होंने प्रधानमंत्री जी के लिए किया, जिस भाषा का प्रयोग उन्होंने गृह मंत्री जी के लिए किया, यह बताता है
कि वो बंगाल की संस्कृति को का रिप्रेजेंटेशन नहीं कर रहे हैं। बंगाल सोनार बंगाल है, संस्कृति युक्त बंगाल है, यह ममता जी की भाषा का बंगाल नहीं है। হুগলি জাঙ্গিপাড়ায় মুহূর্তে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আপনারা দেখেছেন এসএইচজি গ্রুপের মায়েরা জোর করে নিয়ে গেছে, বলেছে সঙ্গে টাকা দেব না, তা কেন্দ্র সরকার দেয়, আমরা মায়েদের জন্য লড়াই করব। কাদের নিয়ে গেছে? 100 দিনের কাজের লোক, কেন্দ্রের টাকা, মানরেগা, তাদেরকে জোর করে বলেছে তোমাদের হাজিরি দেব না। তৃণমূল কংগ্রেসের সভা না যাও, এটাই হচ্ছে ওদের ফরমান। আর সিভিক ভলেন্টিয়ার্সদেরও ইচ্ছার বিরুদ্ধে জোর করে এই সভাগুলোতে নিয়ে যাওয়া হয়। সাধারণ মানুষ এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা নেই, এটা বারে বারে প্রমাণিত হয়েছে। আপনারা যারা ভারতীয় জনতা পার্টি আগে থেকে করছেন, এখন অনেকে এসেছেন আমাদের মতো, আপনারা 2019 সালে অমিত শাহজি মোদীজির স্লোগান ছিল 2019-এ হাফ, আপনারা হাফ প্রায় করে দিয়েছেন। 18টা সিটে বিজেপি জিতেছে। শুধু 18টা সিটে নয়, আজকে আরামবাগ সিটে 16টা মেশিন তার গণনাকে কারচুপি করে বন্ধ করে 2500 ভোটে গায়ের জোরে কারচুপি করে জিতেছে, আপনারা জানেন।